নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে। সানডে স্পেশাল থালি আমি বানাচ্ছি ভেজ বাটার ফ্রাইড রাইস রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমি 1 কৌটো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। দেখুন, চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে চালটা একটু সুন্দর করে ফুলে যায়। এদিকে আমি যেহেতু ভেজ বাটার ফ্রাইড রাইস রেসিপি, সবজিটাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো মটরশুঁটি, ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলু সেদ্ধ করা আলুকে টুকরো করে নিয়েছি, গাজর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যোগ করতে পারেন, যেহেতু শীতের দিন প্রত্যেকটা সবজি পাওয়া যায়। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো বিনস, নিলাম কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি। এই হচ্ছে আমার রেসিপির মূল উপকরণ। এবার চলে যাচ্ছে আমার রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু বাটারে করব আমি। ছোট 1 টুকরো বাটার দিয়ে আমি প্রত্যেকটা সবজিকে একে একে ভেজে নেব। যেহেতু বাটারে থাকে, নুন থাকে, আমি কোনো সবজি ভাজার সময় কোনো নুন যোগ করব না। আমি প্রত্যেকটা সবজিকে বাটারের সাথে সুন্দর করে ভেজে তারপর নামিয়ে মূল রান্নায় চলে যাব। প্রত্যেকটা জিনিস দেখুন এরকম করে রান্না করছি। শীতের দিনে এরকম একটা স্পেশাল ফ্রাইড রাইস, ভেজ বাটার ফ্রাইড রাইস রেসিপি অনায়াসে শেয়ার করে যায়। বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুটি, দেখতেই পাচ্ছেন। কথা বলার সাথে সাথে সবগুলো আমি উপকরণকে সুন্দর করে ভেজে নিচ্ছি। লাস্ট দিয়ে দিলাম কিশমিশটা। এবার আমি ভাজা হয়ে গেলে প্রত্যেকটা জিনিসকে নামিয়ে তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের থেকেও কম বাটার। যেহেতু বাটারে করব, আমি প্রত্যেকটা বাটারেই করছি। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম ছোট 1 টুকরো আদা থেতো করে। ফোড়নটা ফুটে উঠলে আমি গোবিন্দভোগ ভেজানো চালটাকে খুব সুন্দর করে মশলার সাথে আমি ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে দিয়ে চালটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমার চালটা খুব হালকা হয়ে যায়। হালকা হয়ে গেলে বোঝা যাবে যে রাইসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু আমি 1 কোটো চাল নিয়েছি, এখানে 2 কোটোর মতো জল দিলাম, একটু কম দিয়েছি। এখানে দেখাচ্ছি আমি একটা দারুণ জিনিস ব্যবহার করেছি। আমি ঘন করে রাখা 4-5 চামচের মতো, দেখুন এই ছোট বাটিটার হাফ বাটির মতো দুধ যোগ করে দিলাম। এই দুধ যোগ করে এরকম করে একটা ভেজ বাটার ফ্রাইড রাইস রেসিপি বানিয়ে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে গ্যাসটা একদম লো আছে আমি এখানে 10 মিনিটের মতো রেখে চালটাকে সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে দিয়েছি। ঢাকাটা তুললে নাড়াচাড়া করে এবার আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো, এই সবজিগুলো রাইসের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। বন্ধুরা যারা ফ্রাইড রাইস রেসিপি এরকম করে বানাননি, এরকম দুধ দিয়ে বানাননি, প্লিজ একবার হলো ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার একটু বাটার যোগ করছি। এই বাটারটা যোগ করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের মতো গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো। তাহলে বাটারের পুরো গন্ধটা এই ফ্রাইড রাইস রেসিপিটাতে চলে যায়। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি আমার রেসিপিটা নামিয়ে নিচ্ছি। খুব ইজি আর সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। যেহেতু আমি ভেজ বানালাম, আমি বেগুন ভাজা আর আলুর দমের সাথে সাজিয়ে পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন দুর্দান্ত টেস্টি একটা ভেজ থালি রেসিপি, ফ্রাইড রাইস রেসিপি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।